হ্যালো বন্ধুরা, এটি হলো আমার নতুন সেটআপ, যেটি আমি নিজের হাতে তৈরি করেছি। আসলে কি, যেখানে বসে প্রথমে কাজ করতাম না, যথেষ্ট প্রবলেম হতো আমার। মানে বসতে প্রবলেম হতো সেটা আছে। তা সত্ত্বেও যখন আমি ভিডিওগুলো এডিট করতে বসতাম কাজের শেষে, তখন দেখতাম যে কোথাও কাজ পুরোটা দেখাই যাচ্ছে না। কোথাও হাত, কোথাও পা, তো কোথাও আমার ঘন কালো চুল। মানে মনে হচ্ছে কেশকান্তির অ্যাড করছি। পুরো মাথাতেই ভরে গেছে, কাজ নেই কোথাও। ক্যামেরা কোথায় সেট করব, মানে কোনো কিছু বুঝতে পারছিলাম না ঠিক। তার জন্য মনে হলো যে হ্যাঁ, একটা জাস্ট টেবিল বানিয়ে নিই। বাড়িতে কিছু পুরনো এই কাঠের তক্তা ছিল, আর টেবিলও ছিল বাড়িতে। তবে পরে কেউ কী ভাববে যে এটা ছিল তো ভালোই হতো, ওটা নিয়ে চলে গেল কাজে। তার জন্য মনে হলো যে চেষ্টা করি যদি নিজে কিছু তৈরি করতে পারি, মানে একটা টেবিল তৈরি করতে পারি আর কি। তো ব্যাস কাজে লেগে পড়লাম। আর কাজ শুরুর সময় চারিদিকের পরিবেশটা এতটাই আমেজ এনে দিল কাজে, যে বলে বোঝানো যাবে না। গরমের দুপুরে, মানে গ্রীষ্মকালেও যে এই এত সুন্দর একটা পরিবেশ পাওয়া যাবে, সত্যি খুব ভালো। আর তাতে আমার কাজে সুবিধেও হলো অনেকটা। বেশ চারিদিকে পাখির ডাক, সুন্দর বাতাস, সব মিলিয়ে পুরো মাখন। তবে এতগুলো পাখি কিন্তু আমি এক্সট্রাভাবে যাই হোক পাঞ্চ করেছি। ভালো লাগে পাখির ডাক আর কি। তো কিন্তু রিয়েল কিছু কোকিলের আওয়াজ পাবে, আরও কিছু শব্দ, মানে পাখির ডাক শোনা যাবে, বেশ ভালো হয় ব্যাপারটা। আরেকটা জিনিস বলে রাখি, কেউ কিন্তু কোনো রকম হাসাহাসি করবে না আমার কাজ দেখে। প্রথমেই বলে দিই, কোনো হাতিয়ার, কোনো সঠিক হাতিয়ার আমার কাছে নেই। যা হাতের কাছে আসছে আমি সেটা তুলেই মেরে দিচ্ছি কাঠের উপরে। কখনো হাতুড়ি, কখনো ছেনি, কখনো সাইডে রাখা টব, যা পাচ্ছি মেরে দিচ্ছি ছুঁড়ে। তাতে আমার কাজ হয়ে যাচ্ছে আর কি। মানে শেষ পর্যন্ত তো সাকসেস হয়েছি, আমি খুব খুশি হয়েছি আমার কাজে। আর কাজ শেষ হওয়ার পর না, সেটা যে কাজের জন্য তৈরি করছি সেই কাজে যে লাগাতে পেরেছি, তাতে আমি যথেষ্ট উপকৃত হয়েছি। মানে যারা আমার প্রথমে ভিডিও দেখেছে, যদিও মনে হয় না কেউ দেখেছে, তো যদি কেউ দেখে থাকে আর কি, তো পরের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে গল্প করতে করতে দিলাম তো হাতে লাগিয়ে। যাই হোক, খুব একটা লাগেনি, তাই আমিও থামলাম না। কাজ চলছে 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 চলছে। এতটা মনোযোগ সহকারে কাজ করছি, আমার নিজেরই ভিডিও দেখার পর মনে হচ্ছে যে বাবা, ছেলে তো বিল্ডিং বানিয়ে ফেলবে। এই যে আরেক ভদ্রলোক হাজির হলেন, এখনই দেখতে পাবে, আসবে সামনে। ওর নাম হচ্ছে অরিও। আমি যেখানে থাকবো সেখানে তো আসবে, ভয়ও পাই খুব আমাকে। বাইরে থেকে যখন বাড়ি ফিরি, প্রথমে গেটের সামনে ওর সাথে দেখা, গায়ে ওঠার জন্য ব্যস্ত থাকে। কখনো উঠেও যাই, আবার কখনো কখনো মুখে কিছু বলতে হয় না, জাস্ট তাকালে এমন দৌড় মারে মনে হয় অলিম্পিকে জাস্ট ট্রেনিং প্র্যাকটিস চলছে ওর। আর এক এক সময় এমনভাবে তাকিয়ে থাকে, কীভাবে আমাকে দেখে আমি বুঝে পাই না। এক এক সময় আমি ওর দিকে তাকিয়ে ভাবি, কী ভাবছে ও, তুই কী ভাবছিস আমার জন্য। তো যাই হোক, সন্ধ্যাও নেমে গেল, কিন্তু মানে সন্ধ্যা না, 9:30 বাজে অ্যাকচুয়ালি। আমি ভেবে নিয়েছি আজকে আমি ফাইনাল কাজ শেষ করেই যাব। কখনো ঘোড়া, মানে যা তা অবস্থা, ওই যে বললাম কোনো হাতিয়ার নেই, ওই জন্য কখনো ওর উপরে উঠে যাচ্ছি, কখনো ওকে আমার উপরে নিয়ে যাচ্ছি। এইভাবে কাজ চলছে আমার আর কি।
আমার 80% কাজ বলতে পারেন হয়ে গেছে। বাকিটা আমি জাস্ট টেবিলটাই দেখাবো। বাকিটা সিট লাগানো হয়েছে, টিনের সিট। তো ব্যাস, এটা আমার সেট আপ। আসছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এবারে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। টাটা, রাধে রাধে।